হ্যালো, হ্যালো। হ্যাঁ, তো দেখ, ঢাকা বোর্ড 2024-এ ক নাম্বার করার দরকার নেই, কারণ খ তো হচ্ছে আগের কার মতনই। খ করি আমরা। দেখ, ক্ষয় কি করছে, p = 5 হইলে আর সেটা যদি হচ্ছে 0 থেকে বড় হয় আর 5 থেকে ছোট হয়, তাহলে সেটা সম্ভাব্য হয়। তাহলে দেখ, p = 5 মানে কি, we cot স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5, তাই না? তো এইটারে কিভাবে লেখা যায় দেখো, এই cot স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা মানে হচ্ছে তো 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে কি পাইতেছি আমরা, 4 cot স্কোয়ার থিটা ইকুয়াল টু পাইতেছি হচ্ছে 4। তার মানে হচ্ছে cot স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তারপর হচ্ছে cot থিটা ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1, তাই না? তো এখান থেকে তাহলে আমরা কি পাই দেখো, cot থিটা ইকুয়াল টু 1 পাই একবার, এরকম ম্যাথ আমরা আগেও করছি। আর 1 মানে হচ্ছে তো cot π/4, আবার cot π/4 মানে লেখা যায় হচ্ছে cot পাই প্লাস π/4। তো তার মানে হচ্ছে cot 5π/4। তো এখান থেকে থিটার দুইটা মান পাই, একটা হচ্ছে তোর π/4 আর একটা হচ্ছে 5π/4। আবার হচ্ছে cot থিটা ইকুয়াল টু -1 ছিল, তার মানে মাইনাস cot π/4, আর তার মানে হচ্ছে তোর এইটারে লেখা যায় cot পাই মাইনাস π/4, আবার লেখা যায় হচ্ছে cot 2π মাইনাস π/4। ঠিক আছে? তো এইখান থেকে লেখা যায় হচ্ছে cot পাই থেকে হচ্ছে বাদ দিলে 3π/4, আবার এইটার জন্য লেখা যায় হচ্ছে cot 7π/4। তাহলে থিটার মান কি কি পাইলাম, π/4, 3π/4, 5π/4, আর হচ্ছে 7π/4 অ্যান্সার। ওকে, গয় কি বলছে, tan থিটা ইকুয়াল টু 5 tan থিটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5/12, তাই না? আর cos থিটা কি দেওয়া আছে, ঋণাত্মক দেওয়া আছে। cos থিটা যেহেতু ঋণাত্মক, আচ্ছা, tan থিটা ইকুয়াল টু বলা 5/12। tan মানে কি, tan মানে হচ্ছে তোর দৈর্ঘ্য, কি করি, tan থিটা মানে হচ্ছে তোর লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ কত হইব, অতিভুজ হইব 30। তো তাহলে cos থিটা কত হইব, cos থিটা হইব তোর আহ ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13, কিন্তু cos থিটা কি দেওয়া আছে, ঋণাত্মক দেওয়া আছে, তাহলে cos থিটা হচ্ছে তারপরে cos থিটা পাইলাম, তারপর হচ্ছে sin থিটাও তাহলে পাই। সুতরাং sin থিটা ইকুয়াল টু, sin থিটা হচ্ছে তো 5/13। cos থিটা যেহেতু ঋণাত্মক, তার মানে sin থিটাও ঋণাত্মক হইব। আর sec থিটা ইকুয়াল টু তাহলে কত হয়, sec থিটা ইকুয়াল টু হচ্ছে তোর sec থিটা, আমরা এগুলা কেন বাই করতেছি, এই যে এগুলার জন্য, এই যে cos থিটা আছে এখানে, তারপর sin থিটা আছে, তারপর sec থিটা আছে, tan থিটা আছে, এর জন্য এগুলার মান। sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তার মানে হচ্ছে -13/, ওকে। কি দেখাইতে কইছে, কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, কিউ ইকুয়াল টু বলছে হচ্ছে
সাইন মাইনাস থেটা প্লাস কস মাইনাস থেটা ডিভাইডেড বাই সেক মাইনাস থেটা প্লাস টেন মাইনাস থেটা ইকুয়াল টু, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তো এই যে সাইন মাইনাস থেটা যদি থাকে, সাইন মাইনাস থেটার লেখাটা হচ্ছে মাইনাস সাইন থেটা আকারে, তাই না? আর আগের মাইনাস আছে, প্লাস কস মাইনাস থেটা। কস মাইনাস থেটা মানে যে কস থেটা মানে, আবার সেক মাইনাস থেটা মানে যে সেক থেটা মানেও তাই। টেন মাইনাস থেটা মানে হচ্ছে তো মাইনাস টেন থেটা। তো তাহলে কি পাইলাম? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সাইন থেটা প্লাস কস থেটা সেক থেটা মাইনাস টেন থেটা। তাহলে সাইন থেটার মান কত? সাইন থেটার মান হচ্ছে তো 5/30 মাইনাস 5/13 প্লাস cos theta মানে হচ্ছে তো মাইনাস 12/30, 12/30। sec theta মানে হচ্ছে তো মাইনাস 13/12। tan theta মানে হচ্ছে তো 12/, এটা যখন সলভ করবি দেখবি যে 34/39 হচ্ছে answer। ঠিক আছে? রাজশাহী রাজশাহী বোর্ডের কয়ে কি বলছো? 4 theta ইকুয়াল টু 5 হলে a প্লাস বি স্কোয়ারের মান বাই করতে হবে। তো সুতরাং theta ইকুয়াল টু 5 থেকে আমরা 5/4। তো a প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে তো cot theta প্লাস cosec স্কোয়ার theta। cot theta মানে কি? cot 5/4 প্লাস cosec স্কোয়ার theta। তো cosec স্কোয়ার 5/4। cot 5/4 মানে আমরা অলরেডি জানি 1, আর cosec 5/4 মানে হচ্ছে তো উপরে 4 স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 6 অ্যান্সার। ওকে, এবার হচ্ছে খ নাম্বার হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু এক্স। হয় লেখা হচ্ছে a প্লাস বি, তার মানে cot theta প্লাস cosec theta ইকুয়াল টু হচ্ছে এক্স। যদি হয় তাহলে দেখাইতে কইছে sec theta ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড। তো এইখান থেকে আমরা যদি আগান শুরু করি, cot theta মানে লেখা যায় হচ্ছে cos theta ডিভাইডেড বাই sin theta, আর cosec theta মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই sin theta ইকুয়াল টু এক্স। তো এখান থেকে হচ্ছে লেখা যায় sin theta উপরে হচ্ছে cos theta প্লাস 1, আর এটা হচ্ছে এক্স। এবার হচ্ছে যেহেতু বর্গ লাগবে এক্স এ, এই যে এক্স এর বর্গ আছে, তো উভয় পক্ষে আমরা স্কোয়ার স্কোয়ার করলে পাই সাইন স্কোয়ার থেটা cos থেটা cos 1 হোল ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এখন দেখ, এই যে নিচে সাইন স্কোয়ার থেটা আছে, সাইন স্কোয়ার থেটারে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কোয়ার থেটা, আর উপরে কি আছে? 1 প্লাস cos থেটা হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো এখান থেকে দেখ তাহলে আমরা কি পাই? এখান থেকে পাই 1 মাইনাস cos থেটারে লেখা যায় 1 প্লাস cos থেটা, মানে 1 মাইনাস cos স্কোয়ার থেটা লেখা যায় 1 প্লাস cos থেটা, 1 মাইনাস cos থেটা, আর উপরে আছে হচ্ছে 1 প্লাস cos থেটা হোল স্কোয়ার।
এখান থেকে 1 প্লাস কস থিটা কাটা যায়, তাহলে স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখ কি থাকতেছে আমার কাছে থাকতেছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করুন, যোজন বিয়োজন করুন 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। এই পাশেও যোজন করা লাগবে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখ এইখান থেকে 1 1 কাটা যায়, এখান থেকে কস থিটা কাটা যায়, তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 2 কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। 2 2 কাটা যায়, আর 1 বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে তো সেক থিটা। সুতরাং sec theta equal to x square plus 1 divided by x square minus 1. ওকে, তারপর হচ্ছে গয়। গয়ে দেখি কি আছে। গয়ে আছে 3a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5, আর থিটার মান হচ্ছে 0 আর 2 পাই এর মাঝে। তো 3a মানে কি, cot স্কোয়ার থিটা, আর b স্কোয়ার থিটা মানে হচ্ছে তো cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু 5। এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি। তাহলে 3 cot স্কোয়ার থিটা প্লাস 3 cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5। এখন দেখো এই cot স্কোয়ার থিটারে বা cosec স্কোয়ার থিটারে কটে পরিণত করতে পারি কেমনে, কি 1 প্লাস, আচ্ছা আমরা চাইলে 3 রে ওই পাশে আগে পাঠাই দিতে পারি, তাহলে হচ্ছে আরো ইজি হতো। cot স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3। তাহলে cosec স্কোয়ার থিটার বদলে লেখা যায় হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3। তার মানে হচ্ছে 2 cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 5/3 মাইনাস 1। সুতরাং cot থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3 হচ্ছে তোর, এটা হয় 2/3, 2/3 ডিভাইডেড বাই 2, তার মানে 1/3 রুট ওভার 1/3 প্লাস মাইনাস রুট ওভার 1/3। ওকে, প্লাস মাইনাস রুট ওভার 1/3 হইলে এখান থেকে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল টু রুট 1/√3, মানে রুট ওভার 1/3, 1/√3। আবার লিখতে পারি হচ্ছে তো cot থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3। তো 1/√3 মানে লেখা যায় হচ্ছে তোর cot π/3, আবার cot π/3 মানে হচ্ছে তোর cot π প্লাস π/3 ইকুয়াল টু হচ্ছে তোর cot 4π/3। এখান থেকে দুইটা মান পাই সেটার, একটা হচ্ছে তোর π/3, একটা হচ্ছে তোর 4π/3। আবার এই সাইডেও সেম চিট, মাইনাস cot π/3 মাইনাস cot π/3 মানে হচ্ছে তো cot π মাইনাস π/3। আবার এটা মানে লেখা যায় হচ্ছে cot 2π মাইনাস π/3। তো এখান থেকে তাহলে দুইটা মান পাই সেটার, একটা হচ্ছে তোর এই যে এটার জন্য পাই 2π/3, আর এটার জন্য পাই হচ্ছে তোর 6 থেকে 1 বাদ দিলে 5π/3। তো এই যে এটা হচ্ছে তোর থিটার চারটা ভ্যালু। ওকে, গস। বিভিন্ন বোর্ডের কয় কি আছে,
কয় আছে হচ্ছে তো কোসেক আলফা ইকুয়াল টু √5/2। এখানে কি করছে, আলফা হচ্ছে তো π/2 আর হচ্ছে পায়ের মাঝখানে, তাহলে হচ্ছে সেক আলফার মান বের করতে হবে। এটা যেহেতু তোর 90 থেকে বড় আর 180 থেকে ছোট, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে তোর সেকের মান মাইনাস, তাই না? তো তার মানে এই যে সেকের যে মান বের হবে ওইটা তো মাইনাস বের হবে। তো কোসেক আলফা মানে হচ্ছে তোর √5/2 দেওয়া। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে তোর অতিভুজ বাই অতিভুজ বাই হচ্ছে তোর লম্ব, তার মানে √5/2। তাহলে নিচে এটা কি হয়, নিচে হয় হচ্ছে তোর 1। তো তাহলে এখান থেকে আমরা কি পাই, সুতরাং সেক আলফা ইকুয়াল টু হচ্ছে, সেক মানে হচ্ছে তোর অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, আর যেহেতু তোর দ্বিতীয় চতুর্ভাগে ছিল একজনের সামনে একটা মাইনাস, তাহলে অ্যান্সার এটা। ঠিক আছে, মানে নিচের ওয়ান তো আর লেখা লাগে না, ইকুয়াল টু হচ্ছে তোর -4/5। তারপরে ক্ষয় কি বলছে দেখি। ক্ষয় বলছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 3/4 হলে, তার মানে কি করছে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে 3/4, মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 3/, আর এই পাশে কি আছে, আচ্ছা তো ট্যান থিটা ইকুয়াল টু যদি 3/4 হয়, আর হচ্ছে সাইন থিটা হচ্ছে ঋণাত্মক কোণ, তাহলে দেখ আমার কাছে ট্যান মানে হচ্ছে তোর লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যদি হয় তাহলে অতিভুজ হচ্ছে তোর 5, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হইব, লম্ব বাই অতিভুজ 3/5, যেহেতু সাইন থিটা ঋণাত্মক আমরা একটা মাইনাস, তারপর হচ্ছে তোর কস থিটা, কস থিটাও তাহলে মাইনাস হইব 4/5, তাহলে সেক থিটাও মাইনাস হইব, জাস্ট কস থিটার উল্টা, তার মানে হচ্ছে 5/4। এগুলা পাইলাম, এগুলা মান হচ্ছে তোর এই যে এখানে বসাই দিব, অ্যান্সার পাইলাম, একটু আগে যেটা করলাম ওইটা। দেন হচ্ছে তোর বয় কি বলছে, 2ab ইকুয়াল টু, বয় হচ্ছে বলছে 2ab ইকুয়াল টু, তো এ এ হচ্ছে তোর সাইন থিটা ছিল আর বি হচ্ছে তোর কস থিটা, তার মানে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে তোর সাইন থিটা, তাই না? তো এইখান থেকে কি লেখা যায়, 2 সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। কিসের জন্য সাইন সাইন কাটা দেয়নি, কারণ আমাদের থিটার মান বের করতে গেছি, যদি সাইন সাইন কাটা দিয়ে দেই তাহলে হচ্ছে আমরা একটা পসিবল থিটার মান মিস করে দেব, এর জন্য হচ্ছে তো এই পাশে নিয়ে আসতে। তো এখান থেকে আমরা সাইন থিটা কমন নিতে পারি, আমরা থাকে কি 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, যেহেতু দুইটা গুণ আছে তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0, আবার cos থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। তো সাইন থিটা 0 মানে কি, মানে সাইন 0 আর হচ্ছে সাইন পাই, আর হচ্ছে তো সাইন 2π, যেহেতু দেখ জিরো, জিরো সমানও হইতে পারে আবার 2π সমানও হইতে পারে, তাহলে তিনটা মানই হয় এটার জন্য। তারপরে cos থিটা হচ্ছে হাফ, হাফের বদলে আমরা তাহলে লিখতে পারি হচ্ছে cos π/3, আবার cos π/3 মানেই হচ্ছে তোর cos π/3, আবার cos π/3 মানে হচ্ছে তোর cos 2π মাইনাস π/3। তাহলে এইখান থেকে দুইটা মান পাই থিটার, একটা হচ্ছে π/3 আর একটা হচ্ছে, যত তিনটা মান পাইলাম, সুতরাং এটা ইকুয়াল টু হচ্ছে 0, π/3, আর এইটার জন্য তারপর পাই
তো 6 থেকে একবার দিলে 5 পাই/3 আর হচ্ছে তো 2 পাই অ্যান্সার, তাই না? Yes. তো এরপরে যদি আমরা সিলেক্ট বোর্ড পড়েন, চট্টগ্রাম বোর্ডের 24, এখানে কয় কি আছে? কয় আছে হচ্ছে তো সাইন স্কোয়ার 5/8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই/8 প্লাস সাইন স্কোয়ার 5 পাই/8 প্লাস সাইন স্কোয়ার 7 পাই/8। ঠিক আছে? তো দেখ, আমরা যদি সাইন স্কোয়ার পাই/8 এর সাথে একটা কজ স্কোয়ার পাই/8 হয়, তাহলে ওইটা তো 1 হয়ে যাবে। আর হচ্ছে তো আমরা যদি তোর এই যে সাইন স্কোয়ার 7 পাই/8 রে সাইন স্কোয়ার পাই/8 হিসেবে লিখতে পারি, আর তাহলে সাইন স্কোয়ার, আচ্ছা তোর আমি পড়ায় দেখাই ডিরেক্টলি। তো দেখ, সাইন স্কোয়ার পাই/8 রাখলাম এখানে, আর এখানে সাইন স্কোয়ার 3 পাই/8 রে আমরা কজ স্কোয়ার পাই/8 এ পরিণত করতে চাই। কেমনে করতে পারি? আমরা অলরেডি একটা জিনিস জানি যে সাইন পাই/2 মাইনাস থিটা যদি থাকে, ওইটারে লেখা যায় হচ্ছে কস থিটা হিসাবে, তাই না? তো তাহলে সাইন, তাহলে দেখো পাই/2 মাইনাস থিটা ইকুয়াল টু আমার কি হইতেছে এখানে 3 পাই/8 হইতেছে না, 3 পাই/8 হইয়া লাগতেছে। তাহলে দেখতো আমাদের তাহলে থিটার মানটা আসলে কত হয়? থিটার মানটা এটা হয় না, পাই/2 মাইনাস 3 পাই/8। ঠিক আছে? তো তাহলে এইটা মানে কি? পাই/2 মাইনাস 3 পাই/8 মানে হচ্ছে তো নিচ 8, উপরে হচ্ছে তো 4 বার যায় 4 পাই মাইনাস 3 পাই মানে হচ্ছে তো পাই/8। তো তাহলে আমরা ডিরেক্টলি, যেহেতু থিটার মান হচ্ছে পাই/8 আছে, এইখানে থিটার বদলে আমরা কি লিখতে পারি? দেখো, সাইন স্কোয়ার পাই/2 মাইনাস থিটা কত পাইছি? 8 পাই/8। তো তাহলে এইটার জন্য নিচে কি পাইতাম দেখো, সাইন স্কোয়ার পাই/8 প্লাস কজ স্কোয়ার পাই/8। ঠিক আছে? তো আবার এইখানেও আমরা কি চাই? সাইন স্কোয়ার 5 পাই/8 আছে, এটারে আমরা চাই হচ্ছে তো কজ হিসেবে লিখি। কেমনে করতে পারি দেখো, আমরা অলরেডি জানি এই যে এরকম সাইন পাই/2 মাইনাস থিটার মতো, একটু মুছে নেই। আমরা অলরেডি জানি যে সাইন পাই/2 প্লাস থিটা যদি থাকে, তাহলে ওইটারও কি লেখা যায়? কস থিটা লেখা যায়, তাই না? তো তাহলে দেখো, পাই/2 প্লাস থিটার বদলে আমাদের কি আছে এখানে? 5 পাই/8 আছে। তো 5 পাই/8 কে আমরা এই হিসাবে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে থিটার মান কত পাই? থিটার মান পাই হচ্ছে 5 পাই/8 মাইনাস পাই/2 ইকুয়াল টু হচ্ছে নিচে 8 থাকে, 5 পাই মাইনাস হচ্ছে তো 4 ইকুয়াল টু পাই/8। ঠিক আছে? তাহলে এইটারে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার পাই বাই 5 পাই/8 এর বদলে আমরা লিখতে পারি পাই/2 প্লাস পাই/8। তাহলে এইটার জন্য কি পাই আমরা? এটার জন্য আমরা পাই কস স্কোয়ার পাই/8। তারপর এখানে কি আছে দেখো, সাইন স্কোয়ার 7 পাই/8 আছে। তো দেখ, এখন সিমিলারলি সাইন স্কোয়ার 7 পাই/8 আছে আমাদের। তো এখন দেখ, এইখানে আমরা অলরেডি একটা সাইন একটা কস পাইছি, একটা কস। তাহলে এইটারে আবার কস আকারে নাই না, এটারে আমরা সাইন আকারে তো এটারে যদি আমরা সাইন আকারে আনতে চাই, আহ, মানে সাইন পাই/8 আকারে আনতে চাচ্ছি, তাহলে দেখ কি হওয়া লাগবে। উপরে 7 পাই/8 আছে, তাই না? আমরা অলরেডি জানি যে হচ্ছে সাইন থিটা মানে হইতেছে তো সাইন পাই মাইনাস থিটা। তো
আমাদের থিটার মান কত এখানে দেওয়া, সাইন 7 পাই/8 ইকুয়াল টু হচ্ছে সাইন পাই মাইনাস থিটা হিসাবে লেখা লাগবে। তাহলে দেখো 7 পাই/8 ইকুয়াল টু হচ্ছে তো এই 7 পাই/8 ইকুয়াল টু হচ্ছে তো পাই মাইনাস থিটা হওয়া লাগে। তাহলে এখান থেকে আমরা থিটার মান পাই, থিটা কত হইব তাহলে পাই মাইনাস 7 পাই/8, মানে হচ্ছে তো নিচে 8 পাই মাইনাস 7 পাই ইকুয়াল টু হচ্ছে তো পাই/8। তার মানে এই যে এই থিটাটা, এই থিটার মান হচ্ছে তো পাই/8। তো তাহলে এইটারে আমরা ডিরেক্টলি কি লিখতে পারছি, সাইন স্কোয়ার 7 পাই/8 এর বদলে আমরা লিখতাম পাই মাইনাস পাই/8। আর সাইন পাই মাইনাস থিটা, এটা মানে হচ্ছে তো সাইন থিটা, মানে সাইন স্কোয়ার পাই/8। তো এটার জন্য পাই হচ্ছে 1, আর এটার জন্য পাই হচ্ছে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, পরীক্ষায় যখন এই টাইপের ম্যাথ পাবি, যখনই দেখবি যে এই যে এরকম অনেকগুলা সাইনের মান দেওয়া আছে আর হচ্ছে তোর অ্যান্সার বাই করতে করতে, তখনই ধরে লবি যে হচ্ছে আমাদের এই যে সাইন কস বা ট্যান কস এই আকারে প্রকাশ করা হয়। তো সবচেয়ে ছোটটারে সেম রেখো, এরপরের গুলারে ওই অনুযায়ী চেঞ্জ করার চেষ্টা করবি। সবসময় মাথায় রাখবি এই যে এইটা, এইটা কিন্তু দেখ সব জায়গাতেই কমন আছে, তাই না? সব জায়গাতেই কমন আছে। তো এর জন্য হচ্ছে আহ এইটার উপর ভিত্তি কইরা তুই দেখ এইটারে হচ্ছে তোর সাইন থেকে কস বানাইতে চাইতেছস। তো কস বানানোর জন্য অলরেডি তুই জানোস যে হচ্ছে সাইন পাই/2 মাইনাস সেটাই হচ্ছে তোর কস থেকে। তো তাহলে এই যে যেহেতু অলরেডি দেখছোস, তো এখন খালি চেক কইরা দেখবি যে আসলেই হচ্ছে পাই/8 মাইনাস কি কই পাই/2 মাইনাস পাই/8 ইকুয়াল টু 3 পাই/8 হয় কিনা। এই যে পাই/2 মাইনাস পাই/8 ইকুয়াল টু 3 পাই/8 হয় কিনা, এটা দেখবি। মানে এইটা হচ্ছে তোর একটুখানি মানে মনে রাখা লাগবে যে এই টাইপের ম্যাথের জন্য আসলে কি করা লাগে। দেখ, তো এইটার ক্ষয় কি আছে, এটার ক্ষয় বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ এত, আহ, মানে আর ইকুয়াল টু দেওয়া হচ্ছে তো 6440 কিলোমিটার, ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব ব্যয় করতে হবে। ঠিক আছে, আহ দেওয়া আছে ঢাকা ও রাজশাহী পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপাদন করে। মানে সেটা ইকুয়াল টু কত দেওয়া, 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। তো এইটারে আমরা কিসে প্রকাশ করুন, রেডিয়ানে প্রকাশ করুন। তার মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি, প্রথমে আগে এইটারে একটা ডিগ্রিতে নিয়ে আসি। তো 3 ডিগ্রি প্লাস 2/60 ডিগ্রি প্লাস 3/3600 ডিগ্রি। এটা যদি সলভ করো দেখবি যে এটা আইছে 3641 ডিভাইডেড বাই 12,000 ডিগ্রি। তো এইটারে হচ্ছে তোর কি করবি এখন, রেডিয়ানে লেখা লাগবে। তার মানে 41 ডিভাইডেড বাই 1200 ইন্টু পাই/180, পুরোটা হচ্ছে তো রেডিয়ানে চলে আসে। ইকুয়াল টু কি আছে, 0.053 রেডিয়ান প্রায়। এটা রেডিয়ান পাইছি আমরা, সেটা জানি। আমাদের দূরত্ব বাই করতে বলছে, আমরা অলরেডি জানি কি এস ইকুয়াল টু আর থিটা, দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা। তো তাহলে হচ্ছে আর কত, এত কিলোমিটার যেহেতু, তাহলে এটার সাথে আচ্ছা কিলোমিটারে অ্যান্সার বাই করি, কিন্তু 0.053 কিলোমিটার অ্যান্সার হচ্ছে তো 341.32 কিলোমিটার। আর এই যে গ নাম্বারটা অলরেডি আমরা করছি তোর ইয়াতে, এই যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু 4/, এটা আমরা অলরেডি কোন একটা জায়গায় করছি হয়তো 2025-এ। ওকে।